করতে চাই তোমাদের মতামতটা কি। ফানজুল মাদা আল্লাহ বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে বেটা তোমার মত কি, আর আপনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন। ছেলেমেয়ের কথা শোনারই দরকার নাই। ওদিকে ছেলেমেয়েরা ওরকম হয়ে যাচ্ছে, বাপকে আর বলে না, মাকে বলে না, নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছে। বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত একাই ভাই করেছে। তা আপনি তো মশওয়ারা করেন না, পরিবারে আপনি তো পরামর্শ দেন না, তা আপনার সন্তান কি করবেন? যেটা আপনার দায়িত্ব সেটা আপনাকে দেয়নি, ছেলে নিয়েছে, মেয়ে নিয়েছে সিদ্ধান্ত, বাবা আমার পছন্দের দায়িত্ব আমার, সুতরাং তোমার কিছু নাই, তোমার কিছু করার নাই, বাস। বেশি চাপা চাপি করলে সময় চলে গেছে। তার মানে আমরা ইসলামের বিধান যথার্থভাবে পারিবারিকভাবে আমরা বলবৎ করছি না। উচিত দায়িত্ব হলো যদিও ছোট হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. وقال تعالى: فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. إلى آخر وقت. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا وتكريما وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. মুআজ্জাজ মুহতারাম দান প্রিয় মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে জান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়া আদা করছি
পবিত্র জিলহজ মাসের 5 তারিখ ঈদুল আজহার আগের জুমায় যে মহান মালিক আমাদেরকে নামাজের জন্য, পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য সাপ্তাহিক ঈদ উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক আপনার আমার নবী সাইয়্যিদুনা রাসূলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আমরা আজকে কথা বলবো সূরা মাইদা, সূরা সাফফাত থেকে আল্লাহ তাআলা কোরবানির উপরে কি দিক নির্দেশনা প্রদান করেছেন, ঈদুল আজহার কোরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমরা তার গোলাম, আমরা তার দাস। তিনি আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা। তিনি আমাদের থেকে ইবাদত পেতে চান, তিনি আমাদের থেকে দাসত্ব পেতে চান, গোলামি পেতে চান। তাকে রব মেনেই আমরা দাসত্ব করব, গোলামি করব। এরই একটি চরম পরাকাষ্ঠা প্রদর্শন হয় আমাদের কোরবানির দিনে, কোরবানির পশু কোরবানির মধ্য দিয়ে, আল্লাহ তাআলার বিধান পালনের মধ্য দিয়ে আমাদের সেটা হয়ে থাকে। আমরা সেটা প্রদর্শন করি। প্রতি বছর আমাদের কাছে ঈদ আসে আর যায়। আমরা ঈদ থেকে কি শিক্ষা নিলাম? প্রথমে আমরা ঈদ শব্দটাকে যদি দেখি তাহলে দেখব আদা ইয়াউদু শব্দ থেকে শব্দটি এসেছে, যেটা বারবার আসে, পুনর্গমন হয়, সেটাই হচ্ছে ঈদ। ঈদ শব্দটার অর্থই হলো পুনর্গমন। প্রতি বছর নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে বারবার ঘুরে ঘুরে আসে যে দিনটি, সেটি হলো যে উৎসবের দিনটি আমাদের মাঝে আসে, সেই দিনটি হলো ঈদ। সেটাই হলো আমাদের উৎসবের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছেন, ফালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, তখন মদিনার লোকেরা 2 দিন খেলা করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রশ্ন করেছেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কি? ক্বালু কুন্না নালাবু ফীহিমা, তারা বলেছিল এই 2 দিন হচ্ছে আমাদের উৎসবের দিন, আমাদের খেলার দিন, আমাদের আনন্দের দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আবদাকুম ইন্নাল্লাহা ক্বাদ আবদাকুম বিহিমা খায়রুম মিনহুমা। ওই 2 দিন থেকে উত্তম দিন হলো মদিনাবাসীদের জন্য আল্লাহ তাআলা দান করেছেন। একটা হলো ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর, একটা হলো ঈদুল আযহা, অপরটি হলো ঈদুল ফিতর। সুবহানাল্লাহ। তো মুসলমানরা সেই ঈদের দিনে আনন্দ করবে, ফুর্তি করবে, শরীয় মোতাবেক বৈধ যে খেলাধুলা সেগুলো তারা করবে। ইসলাম সেটা অনুমতি দিয়েছে, পারমিট করে। তো আমাদের মাঝে ঈদুল ফিতর চলে গেছে এবং ঈদুল আজহা চলে এসেছে। ঈদুল আজহার উপরে আমাদের কিছু দায়িত্ব, কর্তব্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেছেন। প্রথম আমরা ধরব কোরবানি। কোরবানি শব্দটি কোরআনে কারিমে এসেছে, কয়েকটি শব্দ এসেছে কোরআনে এবং হাদিসে। একটি হলো কোরবানি, অপরটি হলো নহর, আরেকটি হলো উদ্হিয়া, এরপরে জবেহ, এরপরে নুসুক। এই শব্দগুলো কোরআন হাদিসে আছে। কোরবানি, উদ্হিয়া, নহর, এরপরে জবেহ, নুসুক। কোরআনের সব শব্দগুলোই আছে। 1 নম্বর আমরা যদি দেখি তাহলে দেখব আজ থেকে প্রায় 5,500 বছর আগে পৃথিবীতে প্রথম কোরবানির সূচনা হয়েছে হযরতে আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে। ইসলামী শরিয়াত ওই সময় ছিল, আদম আলাইহিস সালামের শরীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানব বংশকে বিস্তার ঘটাবেন, সেজন্য আদমের গর্ভে জোড়ায় জোড়ায়, আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। ওই সময়ের শরীয়ত ছিল আগের ছেলের মেয়ের সাথে পরের ছেলের, পরের ছেলের মেয়ের সাথে, পরের জোড়ার মেয়ের সাথে আগের ছেলের বিয়ে হবে। এটাই হলো শরীয়ত। যেহেতু মানুষ ছিল না, মানুষ বিস্তারের জন্য, মানব বংশ বিস্তারের জন্য আল্লাহ তাআলা প্রক্রিয়া গ্রহণ করেছেন
এই বিধান দিয়েছিলেন। তো এই বিধান দেওয়ার ফলে বৈবাহিক বিষয়টা নিয়ে হাবিল এবং কাবিল দুই জোড়ার দুই ছেলে, যদিও নামটা ওইভাবে ভালো স্পেসিফিক আসেনি মেয়েদের নাম, কিন্তু আমরা বলে থাকি আকলিমা বা লেওয়াজা, কিন্তু স্পষ্ট করে নাম নেই, কিন্তু দুটো মেয়ে দুই জোড়ার মধ্যে ছিল। হাবিলের সাথে যে মেয়েটার জন্মগ্রহণ হয়েছে সে মেয়েটা দেখতে একটু কাবিলের সাথে যে মেয়েটার জন্ম হয়েছে সেটার থেকে কম সুন্দরী। কাবিলের সাথে জোড়ার মেয়েটা বেশি সুন্দরী। কাবিলের যুক্তি হলো, আমার সাথে যেটা জন্মগ্রহণ করেছে ওটাকে আমি বিয়ে করব, সুতরাং আমি হাবিলের জোড়ার মেয়েকে বিয়ে করব। এই বিষয়টা নিয়ে একটা বাদ বিতণ্ড হলো, তর্ক বিতর্ক হলো। বিচারটা আদম আলাইহিস সালামের কাছে গেল। আদম আলাইহিস সালাম আল্লাহর বিধানের অপেক্ষায় থাকলেন, আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন। আগের শরীয়তে এই কথাটাই ছিল, নবীজিকে সেই কথাটা সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াতুলু আলাইহিম নাবা বনাই আদাম বিল হক ইয ক্বারাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা কুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ওয়াতলু আলাইহিম, নবীজি আপনি তাদেরকে পড়ে শোনান, তেলাওয়াত করে শোনান, নাবাব নাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা যথার্থভাবে বর্ণনা করুন। বিল হক, এই কথাটা আল্লাহ পাক বলেছেন এখানে, যথার্থভাবে বর্ণনা করে শোনান তাদেরকে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল আর কাবিলের ঘটনাটা। আমার ভাইরা, তার মানে নবীজি, অনেকেই বলেন যে আল্লাহ যথার্থভাবে বলতে বলেছেন, কেন আল্লাহ বিল হক শব্দটা ব্যবহার করলেন? পড়ার পিছনে কারণ হলো, ইতিহাস বর্ণনা করতে গেলে মানুষেরা কাল্পনিকভাবে একটু বাড়িয়ে কমে নিজ ইচ্ছা মতো পছন্দ মতো বর্ণনা করে। আল্লাহ পাক তার হাবিবকে বিল হককে এই কথা বলে বোঝাতে চেয়েছেন, পরবর্তী জেনারেশনের জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনি যে ইতিহাস বলবেন, তেলাওয়াত করবেন, সেটা যথার্থভাবে বলবেন। যথার্থভাবে বলতে হবে। ইতিহাস বাড়িও বলা যাবে না, কমিও বলা যাবে না, পক্ষেও নেওয়া যাবে না, বিপক্ষেও নেওয়া যাবে না, কারণ ইতিহাস যা ঘটেছে সেটাই আপনাকে বলতে হবে। কিন্তু আজকে আফসোসের বিষয় হলো, আমরা দেখেছি আমাদের দেশ সহ পৃথিবীতে যখন যারা যেখানেই রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, দেশের মালিক হয়, তখন তারা গিয়ে বই সংস্করণ করে, সংযোজন আর বিয়োজন করে, যারা যখন যেভাবে ক্ষমতায় যায়, ওরা হলো ইতিহাসকে বিকৃত করে। হচ্ছে আমার ভাইয়েরা, অতীতে হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনও হবে। যারাই যাবে তারাই বলে আমরা সঠিক ইতিহাস তুলে ধরতে চাই। আসলে সঠিক ইতিহাস তুলে ধরাটাই হলো সবার দায়িত্ব, কিন্তু কি সঠিক হচ্ছে আপনারা ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহ বলেছেন, নবীজি আপনি যে বলতে যাচ্ছেন তেলাওয়াত করে শোনাবেন, ঘটনাটা ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদাম বিল হক। আসলে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা কি ঘটেছিল, সত্য ঘটনাটা আপনি জাতির সামনে তুলে ধরবে। এটা আমাদের কাজ। নবী নাই, রাসূল নাই, রেখে যাওয়ার দায়িত্বটা ওলামায়ে কেরামরা সঠিক ইতিহাস বলবে। আমার ভাইরা, সঠিক ইতিহাস তুলে ধরবে। সেটা কোরআন হাদিসে আল্লাহ যেভাবে যেটা বলেছেন সেভাবেই বলতে হবে, না হলে আল্লাহ ধরবে। এই ঘটনাটা নবীজি বলছেন, আমাদেরকে শোনাচ্ছেন, তেলাওয়াত করে সাহাবীদেরকে শোনাইলেন আদম আর হাওয়ার ঘটনা। তোমরা তার দুই সন্তানের ঘটনা শোনো। ঈদ করাবা কুরবানান, যে কথাটা আমি বলেছিলাম,
কোরবানির কথা। কোরবানি শব্দটা কোরআনে এসেছে এই আয়াতেই, করাবা তারা দুইজনে, এটা তাসনিয়ার সিগা, হাবিল আর কাবিল যখন কোরবানি করার জন্য উপক্রম হলো, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হলো আর একজনের কবুল হলো না। ওই সময় রীতিনীতি ছিল, আমরা এখন পশু কোরবানি করে আল্লাহ বিধান দিয়েছেন তাই। ওই সময় যারা যে কাজ করত, হাবিল আমার ভাইরা পশু পালন করত, কাবিল হলো কৃষি কাজ করত। আল্লাহর বিধান হলো, নবী আদম আলাইহিস সালামের উপরে হুকুম আসলো, দুই সন্তান পাহাড়ের উপরে যে যার পেশা অনুযায়ী সেই মাল সম্পদ রেখে আসবে, যে কোরবানি আল্লাহ পাক কবুল করবেন, আসমান থেকে প্রভু স্ফুলিঙ্গ এসে ওটাকে জ্বালিয়ে দেবে, বশীভূত হয়ে যাবে, তার কোরবানি কবুল হয়ে যাবে। আর যারটা হবে না তারটা পরেই থাকবে। ঠিক তাই করা হলো। দুজনেই একটা দুম্বা হাবিলের পক্ষ থেকে রাখা হলো, কাবিলের পক্ষ থেকে কিছু গম শস্য দানা রাখা হলো। আসমান থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে হাবিলের দুম্বাটাকে জ্বালিয়ে দেওয়া হলো, অথবা আল্লাহর কুদরতি সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ পাক ওই দুম্বাটাকে আমার ভাইরা জান্নাতে দিয়ে লালন পালন করলেন। সুবহানাল্লাহ। পুড়িয়ে দিলেন বা সরাই দিলেন, যেটাই করলেন, বা আগুনে পুড়িয়ে দিলেন। আগুনে পুড়িয়ে দেওয়ার প্রকারান্তরে মানে এই দুম্বা আল্লাহ জান্নাতে পালন করেছেন, এই মিলটা কোথায় দেখবেন পরে বুঝবেন। কোরবানি কবুল হয়ে গেল হাবিলের পক্ষ থেকে, সেই কথাটাই বলেছে হাবিল বলে, যখনই কোরবানি হাবিলের পক্ষ থেকে কোরবানি কবুল হয়ে গেছে, তখন কাবিল বলেছে কলা লা কতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব। হত্যার সিদ্ধান্ত হলো। এক পর্যায়ে শয়তান প্ররোচনা দিল, হাবিলকে হত্যা করেই ফেললো। আমার ভাইয়েরা শেষ পর্যন্ত হত্যা করে লাশটা কান্দে করে নিয়ে ঘুরলো, গন্ধ ছুটতে শুরু করলো, কোনো দিশে দোয়া পেল না। কিভাবে মানুষকে মেরে আমার ভাইয়েরা দাফন করতে হয় সেই শরীর, সেটাও তারা জানে না। কাক সামনে পড়লো, দুইটা কাক জড়াজড়ি করে মেরে ফেললো, মাটি করে চাপা দেওয়া হলো। সেই দৃশ্য দেখে কাবিল এবার তার ভাইকে মাটিতে পুঁতিয়ে রাখলো। হাবিল চলে গেল, আর হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। সে বলেছে, তার মানে হাবিল বলেছে আমার ভাইরা, ইন্নামা কেবলমাত্র শুধুমাত্র ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ পাক কবুল করেন, মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের দেওয়া কোরবানি কেবলমাত্র আল্লাহ কবুল করে। যাদের তাকওয়া আছে, এখানেও কিন্তু তাকওয়ার কথা, পরহেজগারিতা আছে, আল্লাহকে যারা খুশি করতে চায়, আল্লাহ বলেছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের জবাইকৃত পশুর গোশত, চামড়া, রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। তোমাদের ওই পশু জবাই করার মধ্য দিয়ে তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাকওয়া দেখতে চান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে, সেই মাল থেকে আল্লাহ পাক আপনার কোরবানিটা দেখতে চান। এখানে কোরবানি বলেছেন, তার মানে এই কোরবানি মানে হলো নৈকট্য অর্জন করা, নৈকট্য হাসিল করা। কোরবানি দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের নৈকট্য হাসিল হয়, সেই জন্য আরবিতে কোরবানি বলা হয়। আপনার সম্পদ থেকে, আপনার মাল থেকে আল্লাহকে খুশি করবার জন্য হুষ্টপুষ্ট দারুণ চমৎকার একটা প্রাণী ক্রয় করে জবাই করে আল্লাহর নামে জবাই করলেন, নিজের নামে না। উদ্দেশ্য হলো আল্লাহর নামে জবাই করবেন। আমরা অনেকে বলি আমার নামে কোরবানি, এই কথাটা শুনতে যদিও আপনাদের ভালো লাগে বা নেপথ্যে আপনাদের উদ্দেশ্য ভালো হয়, কিন্তু কথাটা ভালো নয়। আসলে কোরবানি হবে আল্লাহর নামে, নিজের নামে কোরবানি হয় না।
নিজের পক্ষ থেকে কোরবানি হয়, আপনার পক্ষ থেকে কোরবানি হয়। কোরবানি আল্লাহর নামে হয়, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি হয় না। ওটা শিরক হয়, ওটা বিদআত হয়, গুনাহ হয়। সুতরাং সে থেকে বেরিয়ে আসতে হবে, সেই কথাটা আল্লাহ বলেছেন, পরের আয়াতগুলোতে আসবে। তাহলে আমরা ওখানে কোরবানি পেলাম। এবার চলে আসেন আমার ঘরে, আজ থেকে 4500 বছর আগে, খ্রিস্টপূর্ব 2000 বছর, ঈসা আলাইহিস সালামের 2000 বছর আগে আমার ঘরে, সেখানে কি আছে? 4500 বছর আগে ইরাকে জন্মগ্রহণ করেছে উর নামক জায়গায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, তিনি নিজের জীবনকে শুভ দিয়েছেন, তার জন্ম নিয়ে ষড়যন্ত্র হয়েছে, তার সবকিছু নিয়ে ষড়যন্ত্র হয়েছে, তার বাবা থেকে, পরিবার থেকে, রাষ্ট্র সবাই তার বিরোধিতা করেছে, তারপরেও ইসলাম আর তাওহীদের উপরে 100 পরিমাণ সেখান থেকে দূরে সরে যান নাই, প্রতিষ্ঠিত ছিলেন তিনি। আমার ভাইরা বলেছেন, তার জীবনী পড়তে গিয়ে পেলাম, তিনি বলেন আমি 175 বছর হায়াতে জিন্দেগি পেলাম, এর ভিতরে আমি দেখলাম আমার জীবনের সবচাইতে শান্তিময় সময়টা হচ্ছে যখন আমাকে নমরুদ আগুনে ফালায় দিয়েছিল, যে 40 দিন আমি আগুনে ছিলাম, ওর থেকে ভালো, ওর থেকে শান্তিময় সময় আমার জন্য কখনো ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলাইয়া ইব্রাহিম। হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার কথাই শুধু বলেন নাই, তুমি হলো নাতিশীতোষ্ণ, তার জন্য হলো এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সালামান বলেছেন, বার দাও ওয়া সালামা, দুইও কথাই আল্লাহ বলেছেন। যদি শুধু ঠান্ডা হতে বলতেন তাহলে আগুন বরফে পরিণত হয়ে যেত। আল্লাহর কি পাওয়ার, কি ক্ষমতা, শুধু হুকুম করেছে, অর্ডার করেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার জীবনে 175 বছর বয়সের সময়ে সবচাইতে ভালো ছিলাম ওই 40 দিন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 86 বছর বয়সে তিনি দোয়া করেছেন, বুড়ো বছর বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। 86 বছর বয়সে তার দ্বিতীয় স্ত্রী হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তান পেলেন বুড়ো বছর মানে বুড়ো বয়সে। সেই সন্তানটা যখন একটু হাঁটতে চলতে আমার ঘরে শুরু করলো, প্রিয় বৎস যখন হয়ে গেল বয়স, আমার ঘরে মুফাসসিরিনে কিরাম লিখেছেন 13 বছর, 10-12 বছরের সন্তান আসলে নয়নের পুতুলি, চোখের পুতুলি, হৃদয়ের মণিকোঠায় এমন ভাবে সন্তানরা জায়গা করে নেয়। আমার ভাই, সন্তান যে আপনার জন্য, আমার জন্য নেয়ামত। যার সন্তান আছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। এই সন্তান যখন হলো, আল্লাহ পাক বিধান দিলেন, একের পর এক পরীক্ষাটা কত বেশি, যে যত আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়, তার জীবনের জন্য তত বেশি পরীক্ষা দিতে হয়। যারাই আমাদের সমাজে সুশিক্ষিত, হায়ার এডুকেটেড পারসন, গ্রাজুয়েশন যাদের আছে, তাদের জীবনে অনেক পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করা লাগছে। কথা বলে ঠিক? তার মানে ইমানের পরীক্ষা যারাই যত বেশি দিয়েছে, তত আল্লাহর নিকটে তারা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিপদ মুসিবত আসলে হুমকি ধামকি আর বিরোধিতার সমালোচনা করলেই যে আপনার সম্মান খাটো হবে, সমালোচনা তো যদি বৈধ হয় সেটা ভিন্ন বিষয়, তা না হলে আল্লাহ তার মর্যাদা বাড়াইয়া দিবে। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম সর্বজন আল্লাহ বলেছে যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইমাম কথা বলেছেন, এই আয়াতটা পরে নাজিল হয়েছে। গোটা জীবন, একেবারে জীবনের শেষ প্রান্তে গিয়ে পরীক্ষা দিয়ে যখন তিনি সাকসেস হয়েছেন, সফল হয়েছেন, সফল মানব
হয়ে দাঁড়িয়েছেন, তখনই আল্লাহ বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসে ইমামা, আপনাকে মানব জাতির জন্য আমি আল্লাহ ইমাম বানায়া দিলাম। সুবহানাল্লাহ। ইমাম তো সামনে থাকে, ইমাম মানে হলো নেতৃত্ব, ইমাম মানে হলো কর্তৃত্ব, কিন্তু এখনকার মৌলবি মোল্লারা তারা মনে করেছে ইমাম মানে হলো শুধু নামাজ পড়া, এই ছাড়া কিছু না। ইমাম মানে হলো মসজিদে নেতৃত্ব দিবে, ইমাম মানে হলো সমাজে নেতৃত্ব দিবে, সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব। ভালো মানুষ হলো ইমাম, তাদের হাতে থাকবে, তবেই সমাজে শান্তি আর মুক্তি আসবে। এছাড়া কখনো মদারুজ্জুয়ারু সন্ত্রাসী জেনাবে বিচার আমার ভাইরা বদমাইশ গুন্ডা ঢুড্ডার মোসারুদের দিয়ে সমাজের জনকল্যাণ 100% হবে না। কথা আমার না, আল্লাহ বলেছে ইনজাইল করলেন সে মামা, ও ইব্রাহিম আমি আল্লাহ তোমার ইমাম বানায়া দিলাম। আমরা ভুল বুঝেছি। আসুন তাহলে আমার ভাইরা তিনি পরীক্ষাটা দিলেন। কি পরীক্ষা? একটা পরীক্ষা, এটা তো পরে এসে হয়েছে বুড়ো বয়সে, আগে অনেক পরীক্ষা দিতে হয়েছে। আল্লাহ বলেছেন ফালাম্মা বালাগা মাহুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আগের আয়াতে, আল্লাহ আমার ভাইরা ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সহিংসুর আমার ভাইরা ভালো সন্তান গোলামিন হালিমের সুসংবাদ দিলেন। এই সন্তানটা যখন ফালাম্মা অতঃপর যখন বালাগা পৌঁছে গেল মা হুসায়া চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, ক্বালা বুনাইয়া, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার বৎস, এ বেটা, এ প্রিয় ইসমাইল, ইন্নী নিশ্চয়ই আমি আরা দেখছি তো, ফিল মানামে স্বপ্নে, আন্নী আযবাহুকা নিশ্চয়ই আমি তোমাকে জবেহ করছি। এই যে জবেহের কথাটা এখানে এসেছে, আগে আমরা পেলাম কোরবানি, এখানে ছিল জবেহ। তাহলে জবে করাটা আমাদের জবেহ বলি, এটা আরবি শব্দ, এটা কোরআনে আছে। আল্লাহ বলেছে আন্নী আযবাহুক, আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? বাপ যেমন বেটা তেমন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া। বাপ হলো নবী, সন্তান নবী। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালামের তারপরে দুইটা দিক হয়েছে, ইসমাইল আর ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশে আমার ভাই একজন নবী এসেছেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ওই বংশ আর কোনো নবী আসে নাই। কিন্তু ইসহাক আলাইহিস সালামের পরে আমার ভাই ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম, তারপরে আস্তে আস্তে করে বনি ইসরাইলে এই বংশে এই 70,000 নবী আল্লাহ দান করেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তানের, একদিক থেকে ইসমাইল, অন্য দিক থেকে ইসহাক। ইসহাকের বংশে নবীর পর নবী, কিন্তু ইসমাইলের পরে একজন নবী, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী আসেন নাই। আমার ভাইরা আমার নবীজির বংশ পরম্পরা আপনাদেরকে বোঝালাম। তাহলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও বাবা, আপনি যেটা আদিষ্ট হয়েছেন সন্তানের কাছে, এখানে পরামর্শ চেয়েছেন, হুকুম তো আল্লাহ। নবীরা যখন স্বপ্ন দেখে সেই স্বপ্নটা আমার ভাইয়েরা 100% আল্লাহর পক্ষ থেকে হয়। আপনার আমার স্বপ্ন কিন্তু 100% আল্লাহর পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে অনেক সময় হয়। সেই শয়তানি স্বপ্ন পাইয়া খাদার কাছে দৌড়ায়, মাজারে দৌড়ায়, বাবার কাছে যায়, গাদার কাছে যায়, গিয়ে আল্লাহর কাছে আল্লাহকে বাদ দিয়ে সে বলে একটা ছেলে দে রে খোদা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, মইরা গেলে কামাই রোজগার খাইতে চাই না, মাটি দিবি কি? এই বলে আর মাটি সত্যায়। ওই যে আপনারা দেখবেন যারা গিয়েছেন বগুড়ায়,
মাইসার বলি কি রহমতুল্লাহ আলাইহির মাজারে কত গাজার কত কিছু হয়, খান জাহানের মাজারে যাবে, তারপরে হলো সিলেটে যাবে, সব ঘুরে দেখেছি, আসলে এখানে ভণ্ডামি আর ভণ্ডামি। আল্লাহ এই জন্য বলেছে ওগুলো বাদ দাও, দিয়ে তোমরা হলো আমার কাছে আসো। এখানে আর একটা জিনিস পাওয়া যায়, সন্তান ছোট হলে কি হবে, পরিবারের যখন সিদ্ধান্ত নিতে যাবে অবশ্যই পরিবার আপনার স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে মাশওয়ারা করবে, ও আমার স্ত্রী ও আমার সন্তান, আমি এই কাজটা করতে চাই, তোমাদের মতামত কি? ফানজুল মাদার। আল্লাহ বলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, বেটা তোমার মত কি? আর আপনি এখন সিদ্ধান্ত নিচ্ছেন, ছেলেমেয়ের কথা শোনারই দরকার নেই। ওদিকে ছেলেমেয়েরা ওরকম হয়ে যাচ্ছে, বাপকে আর বলে না, মাকে বলে না, নিজেই নিজের সিদ্ধান্ত নিচ্ছে, বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত একার বাইরে করেছে। তা আপনি তো মাশওয়ারা করেন না, পরিবারে আপনি তো পরামর্শ দেন না, তা আপনার সন্তান কি করবেন? যেটা আপনার দায়িত্ব সেটা আপনাকে দেয়নি, ছেলে নিয়েছে, মেয়ে নিয়েছে, সিদ্ধান্ত বাবা আমার পছন্দের দায়িত্ব আমার, সুতরাং তোমার কিছু নাই, তোমার কিছু করানো নাই, বাস বেশি চাপা চাপি করলে সময় চলে গেছে। তার মানে আমরা ইসলামের বিধান যথার্থভাবে পারিবারিকভাবে আমরা বলবৎ করছি না। উচিত দায়িত্ব হলো, যদিও ছোট হয় বলে অনেকে আছে কোনো পরামর্শই নেয় না, নিজে যেটা বোঝে ওইটাই। সন্তান বলেছে, কি বলেছে জবাবটা দেখেন, সন্তান বলেছে, ও আমার আব্বা, ইফআল মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন আপনি তা সেরে ফেলুন। সুবহানাল্লাহ। জবে করবে এই কথা বলেন, বেটা তো জবে করবো, সে বলছে আব্বা আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট করে ফেলেন। কি কথা! আমার ভাইয়ের আল্লাহ বলছে পরের অংশে, সে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। সাওচিরে তাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। কি বলবো জবাবটা দেখছেন, বাবাকে আশ্বস্ত করছেন, বাবা করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। কত চমৎকার পিতা, মানে ডায়লগটা কি দেখুন, পিতার সন্তানের আল্লাহর বিধান পালন করতে। আমার ভাই আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহু আকবার। যখন আসলামা, এটা হলো তাসনিয়া সিগা, আসলামা মাতে টান আছে, আসলামা তার মানে আসলামা ইসলামু মানে হলো আত্মসমর্পণ করা, আসলামা তার মানে পিতা আর সন্তান দুইজনে সারেন্ডার হলো, আত্মসমর্পণ করলো। ওয়াতাল্লাহু লিল জাবিন, আর সন্তানকে জবে করার জন্য কাত করে আমার ভাইরা শুই ফালাইলো। ওইদিকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবে করবে, ছুরিও রেডি হয়ে গেছে, ছুরি চালাবেন, উপক্রম হলো, জবে করেই ফেলবেন। আল্লাহ পাক বলেন, জিবরিল দেরি করো না, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, তাড়াতাড়ি করে জলদি করে যাও, গিয়ে আমার ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে বাঁচায়া দাও। আমার ভাইয়েরা, আসমান থেকে উপর থেকে জিবরিল আমিন একটা আওয়াজ দিয়েছিলেন, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন দিয়েছে, এই ধ্বনিটা পৌঁছে গেছে ইব্রাহিমের কণ্ঠে। ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পেলেন, কেউ তো নাই, মরুভূমি নির্জন, একেবারেই নির্জন নিয়ন্তর, একেবারেই সেই এলাকায় এসে নির্জন এসে আমি জবে করছি, কে? আল্লাহু আকবার। থমকে গেলেন, কানে পৌঁছে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও বলে উঠলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কথাটা যখন মুখ দিয়ে তিনি উচ্চারণ করেছেন, সন্তান মনে করেছে আমাকে জবে করে ফেলবে। ওই দিকে সন্তান এবার বলছে, আল্লাহু আকবার, লা ইলাহা, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা করেছেন।
তিনজনের মুখ মিশ্রিত বাণীটাই হলো আমার জিলহজের হাজিউল হারামাইনদের জন্য আর আমাদের জন্য 9 জিলহজ ফজর থেকে নিয়ে 12-13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত যদি আমরা ঈদের নামাজ রক্ত ধরি তাহলে 24 রক্ত নামাজে ওদের মুখ মিশ্রিত তিনটা সিদ্রি বিজড়িত পবিত্র জবানের বাণী আল্লাহ পাক বিশ্ব মুসলিম উম্মার জন্য আমার ভাইরা তাকবীর তাশরিক আইয়ামে তাশরিক বানিয়ে দিয়েছে, যেটা বললে আল্লাহ পাক এর হাবিব বলেছেন 10 দিনের উত্তম আমল হলো তাকবীরে তাশরিক ফাকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সবচেয়ে উত্তম তিনটা আমল লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তাহলিল এটা, ওয়াত তাকবীর হলো আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বেন। এই দিনগুলোতে কোরবানি হয়ে গেল আমার ভাইরা, জিবরিল আমিন একটা দুম্বা নিয়ে আসলেন। এই দুম্বাটাই হলো ওই দুম্বা যেটা আল্লাহ পাক ওই যে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কোরবানি কবুল করেছিলেন জান্নাতে লালন পালন করে। সেই দুম্বাটাই আল্লাহ পাক ইসমাইলকে সরায়া ওই ইব্রাহিম আলাইহিস সালামের সুইর নিচে দিয়ে জবে করে তার কোরবানি কবুল করেছিলেন। আপনিও যদি কোরবানি করেন ইসমাইলের মতো, সেই কোরবানিকে আল্লাহ পাক যত্ন করবেন, আমার ভাইরা লালন পালন করবেন, জান্নাতে প্রতিপালন করবেন, আপনার জন্য কিয়ামতের কঠিন ময়দান মাশারে ওটা নাজাতের জরিয়া হিসেবে কবুল করা হবে। কোরবানি হুষ্ট হবে, ল্যাংড়া হবে না, খোড়া হবে না, কানা হবে না, অবশ্যই দুর্বল হবে না। গরিবদের পকেটে কে আছে হুজুর, আমরা তো 7 ভাগে কোরবানি, 4 জন টানে, 3 জন টানে, কোন রকম নিয়ে হলো আল্লাহু আকবার। এই হলো আমাদের কোরবানি। আর যারা সুদ ঘুষ আমার বাইরে অনাচার অন্যায় করে ওদের কোরবানি হলো 3 লাখ 5 লাখ। কোরবানির গরু কিনেছে সব চাইতে বাজারের উপরে, ওটা কিনে আমার এলাকায় দেখায়, পুরো এলাকায় গ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে আমি একটা কোরবানি কিনেছি। আসলে ওটা দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়। সুতরাং থেকে বেরিয়ে আসতে হবে, এই লৌকিকতা পরিহার করতে হবে, রিয়া পরিহার করে আল্লাহর জন্য কোরবানি আপনাকে কিনতে হবে। আল্লাহ বলেছেন তাই করছেন। সুতরাং আমার ভাইরা, এটা আপনার অবশ্যই আপনার জন্য নাজাতের কারণ হবে, সওয়াবের, আপনার ভাগ্যে সওয়াব হবে। সেটাকে নিয়ে এভাবে করার কিছু নেই, আল্লাহর জন্য করবেন। আল্লাহ পাক বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমার নামাজ, আমার পশু কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। বিশ্ব চরাচরের বিশ্ব নিয়ম তা আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বান্দেগি। আল্লাহু আকবার। আমার ভাই, আমার কোরবানি আল্লাহ যেন কবুল করে নিয়ে থাকতে হবে। এই আয়াতে নুসুকি এসেছে, কি এসেছে? নুসুকি। এখানে নুসুক এসেছে। নুসুক, আমার নুসুক মানে পশু কোরবানি। আপনি যে কোরবানি দিচ্ছেন সেই কোরবানির রক্তের মধ্য দিয়ে পশুত্ব দূর হয়ে যায়, পশুর অস্তিত্ব বিলীন হয়ে যায়। আপনার আমার মানব জীবনের, আমার ভাইরা, প্রতি বছর ঈদ আসে, ওই ছুরির আঘাতে রক্ত প্রবাহিত হওয়ার মধ্য দিয়ে যেমন পশুত্ব বিলীন হয়, আপনার আমার জীবনের হায়াতের, আমার ভাইরা, মনের লালনে আর বুননে আর কাননে যত পশুত্ব আছে সেগুলো মিটিয়ে দেওয়ার জন্য এই প্রতি বছর পশু কোরবানি আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছি। কারা কোরবানি দেবে ঈদের দিন? আমার ভাইরা, ঈদের দিন ফজর থেকে নিয়ে
13 তারিখ পর্যন্ত এই কয়দিনে যে ব্যক্তি সাহেবে মাল হবে, নেশার পরিমাণ সম্পদের মালিক হবে, যা আমার ভাইরা কেবলমাত্র 60-70 হাজার টাকা জমা থাকবে, এই পরিমাণ সম্পদ যার গচ্ছিত থাকবে সব অভাব পূরণ করার পরে, তার উপরে কিন্তু অবশ্যই মনে রাখবেন 50-60 হাজার টাকা থাকলেই তার জন্য এই পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তাকে কোরবানি দিতে হবে, না দিলে সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। মনে রাখবেন গুনাহ কবিরা হবে, অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। অনেকে মনে করে আমার 5টা গরু আছে, আমার 10 জন জমি আছে, আর তো কিছুই নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কিছুই নাই, আমি কি দিব, টাকাও নাই, এই মুহূর্তে যাকে বাদ দিলাম। ও ভাই, কোন সুযোগ নাই, আপনাকে পশু কোরবানি দিতেই হবে, আপনাকে অবশ্যই ব্যবস্থা করে দিতে হবে। এই দিন এসে কোরবানির দিনে আসলে আপনি ওজর খোসেন আর ওসিলা খোসেন, আল্লাহ পাক যে 364টা দিন দিলেন, আপনার কি মনে নাই যে আপনাকে কোরবানি দিতে হবে? ওই দিন থেকে যেদিন কোরবানি হয়ে চলে গেছে, পরের দিন থেকে নিয়ম রাখতে হবে, প্রস্তুতি রাখতে হবে, আগামী বছর আমি কোরবানি দেব, এই নিয়মটা থাকবে। কিন্তু আপনার বাকি দিনগুলোতে নিয়ম দায়ী এসে করছেন না, আমার কাছে টাকা নেই, কি হলো? কোরবানি আমাদের দিতে হবে, তাহলে এভাবে করবেন। আল্লাহ পাক কত চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে ওয়ানহার এসেছে, এটা হলো কোরবানি। নুসুক মানে কোরবানি, কোরবানি মানে কোরবানি। এরপরে হলো ওয়ানহার মানে কোরবানি। বর্ষা দিয়ে, তীর দিয়ে আমার ভাই উটকে গুতা মেরে এখানে তীর মেরে রক্ত প্রবাহিত করে যে করা হয়, এটাকে আরবিতে নহর বলে। এই জন্য আল্লাহ কোরআনে নহর দিয়েছেন। আমার ভাই এই জন্য নবীও হাদিসের নহর বলেছেন, আমার উদ্হিয়াও বলেছেন। উদ্হিয়াও মানে হলো কোরবানি করা, কোরবানি দেওয়া। এই নহর মানে হলো উটকে দাঁড়িয়ে বর্ষা মেরে আমার ভাড়া তীর মেরে রক্ত প্রবাহিত করে কোরবানি করা। আল্লাহ বলেছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পরে কোরবানি। নামাজ যেমন ইবাদত, কোরবানি ওই রকম ইবাদত। সুতরাং মনে রাখবেন, মুসলমান মানেই হলো নামাজ পড়তেই হবে, আর কোরবানি অবশ্যই আপনাকে দিতে হবে। আমরা কোরবানি যখন করব, এই ব্যাপারে কিছু কথা আছে। 7 ভাগে অনেকে দ্বিমত করে, 7 ভাগে নাকি দেওয়া যায় না, এই কথা বলে, আসলে ঠিক না। সফরের কথা বলে, এ ভাইরা নবীজি অনুমতি দিয়েছেন, একটা গরুতে 7 জন দিতে পারবে, একটা গরুতে 7 জন দিতে পারবে। ভাগে 7 জন দিলে অবশ্যই কোরবানির গোশত ওটা বাটখারা দিয়ে অবশ্যই সেটা পাল্লা দিয়ে মেপে মেপে ভাগ করতে হবে। এক অন্য হলে কোনো সমস্যা নাই, আপনারা এমনিতে ভাগ করে নেবেন। সবাই যদি বাবের 5টা আছে, একটা গরু দিয়েছেন, ইচ্ছা মতো নেবেন, কোনো সমস্যা নাই, কোনো দাবি দাবা নাই। কিন্তু অন্য ঘর হলে অবশ্যই পাল্লা দিয়ে মাপতে হবে, মেপে ভাগ করতে হবে। 3 ভাগ করবেন। কারা কারা খাবে সেই কথা আল্লাহ পাক বলেছেন। তাদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ইয়াশহাদু মানাফিউ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকিরা। আল্লাহ বলেছে ফাকুলু মিনহা, তার থেকে তুমি খাও, ওয়া আতিমুল বাইসাল ফকিরা। ফকির মিস ফকির যারা, বিশেষ করে দুস্থ অনাথ যারা, যারা চায় না, অনেক গরিব আছে যারা নিজের পেস্টিজে লাগবে, মানুষের কাছে চায় না, কোরবানি দিতে পারে নাই, আসলে তার সামর্থ্য নাই, হয়তো গতবার ছেলে বান নাই, কিন্তু বলতে পারে না। প্রয়োজনে আপনাকে খুঁটে খুঁটে বের করে তার ঘরে কোরবানি মাংস পৌঁছে দিতে হবে। এই যে বাইসাল ফকিরের ব্যাপার, ওইটা যারা চায় না, অনেক কষ্ট। আমার বাড়ি বড় ফ্রিজ আছে, এইগুলো খাই, আর জব করি, এবার নতুন করে হই, এই নিয়ে তাহলে কোরবানি কবুল হবে না। সুতরাং এটাই করতে হবে, জবে করবেন নিজে করবেন, পারলে নিজে করবেন, না পারলে কি করবেন, আমার মতো মুরগি দেখাবেন, আমি জবে করে দিব। এক এক এলাকায় এক এক নিয়ম আছে, আপনারা তো অনেকেই এক একভাবে এক ধারণা করেন আর মন্তব্য করেন। নিয়মটা হলো, আমি আপনাদের বলি, ঢাকায় গরু জবাই করলে একটা গরু 2000 দেয়, 5000 দেয়, 10,000 দেয়, এরকম আছে। একটা গরু জবাই করে দেবে, টাকার বান্ডিলটা ধরে দিবি, কসকসার মতন টাকা একটা বান্ডিল 10,000 টাকা ধরে দিবি। হুজুর আসছেন আমার গরুটা জমা করার জন্য, হুজুরকে সম্মান না করলে কি হবে, পেস্টিতে লাগবে, কি আদর যত্ন করে আমার ভাইয়ের একটা বান্ডিল ধরায় দিল। এটা হলো ঢাকা শহরের কথা বলছি, কারণ আপনাদেরকে বলছিলেন 10,000 টাকা বান্ডিল রেডি করতে হবে।
পারিশ্রমিক গোস্ত দিয়ে দেওয়া যাবে না। যদি মনে করেন হুজুর আমাদের মসজিদের দায়িত্ব, তার পারিশ্রমিক দিচ্ছি, গরুর গোস্ত দিয়া, কোরবানির গোস্ত দিয়া পারিশ্রমিক দেওয়া জায়েজ না। গোস্ত আপনারা যদি মনে করেন হুজুর আসছে পরিশ্রম করছে এই জন্য দিলাম, না, এটা জায়েজ নাই। আমার ভাইরা, কেউ এটাকে জায়েজ করতে পারবে না। তবে যদি মনে করেন হুজুরকে ভালোবাসি, হুজুরের পিছনে নামাজ পড়ি, আদর করি, যত্ন করি, কত কিছুই না করি, একটা গরু যদি দেন এরকম মনে করে, কোনো আপত্তি নেই। 1 কেজি নয়, একটা গরু যদি দেন তাও কোনো আপত্তি নাই। কিন্তু যদি মনে করেন হুজুর হচ্ছে জব করে দিচ্ছে, পারিশ্রমিক দিলাম, 1 টুকরো বস্তু দেওয়া যায়, দেওয়ার দরকার নেই। পারলে ওখানে অবশ্যই হুজুরের জন্য হাদিয়া রাখবেন। হুজুর জবে করলে, নিজে না পারলে, আমি বারবার বলছি ভালো করে শুনুন, নিজের কুরবানি নিজে করবেন। যদি করতে না পারেন পাশে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহর নাম স্মরণ করবেন। আল্লাহ বলেছেন ওয়াইয়াসকুরুসমাল্লাহ, আল্লাহর নাম স্মরণ করতে হবে, সেখানে দাঁড়িয়ে থাকবেন। আমার ভাইয়েরা, হুজুর জবে করবে, কোনো সমস্যা নেই। 7 ভাগে হলে কোনো আপত্তি না থাকলে সেখান থেকে হাদিয়ে দিলে কোনো সমস্যা নাই, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিলে জায়েজ নাই, গুনাহ হবে, মনে রাখবেন। আর হুজুরকে সারাটা দিন খাটাইলে, হুজুরের নিজেরও কোরবানি আছে বাড়ি, কথা বলেন ঠিক কিনা? সব আছে, কিন্তু এত কিছু বোঝার পরে হুজুরকে খাটাইলেন, ই করলেন, আবার পারিশ্রমিক দেওয়া তো জায়েজ, হুজুর ফতোয়া দিয়ে দিছে। সুতরাং হুজুরকে কিন্তু তাহাব্বু হাদিয়া দিবেন। হাদিয়া নেওয়া সুন্নত, দেয়া সুন্নত, কোনো সমস্যা নাই। অনেকে আছে না, হুজুর তোর বেতনভোগী, হুজুর কিছু দিবি। আমার জন্য বলছি না, আমি বাইরের কথা বলছি, আইনের কথা বলছি আমার ভাইয়েরা। সুতরাং এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পারলে আপনারা হুজুর জবে করলে হাদিয়া দেবেন, না পারলে নিজে করবেন, না হলে আপনারা হাদিয়া দেবেন। কোনো কারো আপত্তি না থাকলে কোনো সমস্যা নেই, গোস্ত দিতে পারবেন, নিজে ভাগ করে নিয়ে ভাগের গোস্তটাকে হুজুর ভালোবাসলে সেখান থেকে মনে করলে হুজুর 2 টুকরা দেবেন, যদি মনে চায়, না চাইলে দেবেন না, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। কথা কি পরিষ্কার? কথা পরিষ্কার না? পরিষ্কার করা পরিষ্কার। সুতরাং এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, এটা করতে হবে। 7 ভাগে দিতে পারবেন, জায়েজ আছে। পারলে এককভাবে দিবেন, একা একই করবেন, এটা আরো ভালো। এরপরে আমাদের এই চিঠি এসেছে, মসজিদে আমরা হলো জামাতে সামাজিক ডিস্টেন্স এবং মাস্ক ইত্যাদি এগুলো আমরা খেয়াল করব। এবং এটা হলো সেই চিঠি, এটা আগের চিঠি। এরপরে জাতীয় ঈদগাহ মাঠে নামাজ হবে না, ছোটোখাটোগুলোতে পড়তে পারবে, সামাজিক ডিস্টেন্স বজায় রেখে রেখে। আমাদের চাপানিহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ যা আমাদের আছে, সেখানে আমার সম্মানিত কমিটির সদস্য ভাইয়েরা তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। তারা আগামী দিনে, যেহেতু আগামী বুধবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আমরা কি মসজিদে পড়বো না মাঠে পড়বো, কীভাবে পড়বো, এ ব্যাপারে আমাদের কমিটি মিটিং ডাকবেন, মিটিং করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন। আবার মসজিদের সংশ্লিষ্ট বিষয়ে হলো কোনো কাজই থাকলে আমরা সেটাও আপনারা মিটিং করবেন। আগামী দিনে আমরা সুন্দরভাবে ঈদুল আজহা উদযাপন করব। আপনাদেরকে সহযোগিতা লাগলে সেই সহযোগিতা দিব, আমিও আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রদান হলে সেটা নিব।